হাই গাইস, আমি অর্পিতা। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপিটি হলো চিকেন মশলা। তো চলুন কিচেনের দিকে যাওয়া যাক মিউজিকের পরে। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তার আগে বলে রাখি, মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটে দিয়েছি আমি লবণ, হলুদ, সরিষার তেল, সামান্য কাশ্মীরি লঙ্কা আর টমেটো সস দিয়ে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি 15 মিনিট। এবার আলুটা আমি ভেজে নেব। বেশ মিডিয়াম লাল লাল করে আলুটা আমি ভাজবো। বাকি মশলাও আমি রেডি করে রেখেছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর একটু তেল কড়াইতে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি কড়াইতে দিয়ে দিলাম। বেশ লাল লাল করে পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব। A few moments later. সাথে দিলাম আমি টমেটো কুচি। টমেটোটা নরম করার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এবং মিট মশলা। দিয়ে বেশ ভালো করে মশলাগুলো আমি কষে নেব। মশলাগুলো বেশ কষা কষা হয়ে গেলে দেব আমি বাদাম ও পোস্ত বাটা। বাদাম পোস্ত বাটাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। মিক্সিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। বেশ মশলাটা আমি ভালো করে কষে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম কুচি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসটা অ্যাড করব। চলুন বন্ধুরা, মাংসটা এবার অ্যাড করে দিই। মাংস আমি দিয়ে দিয়েছি, বেশ ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রাখবো এই সময়। সাথে দিয়ে দিলাম আলু ভাজা ও সামান্য গরম মশলা গুঁড়ো। বেশ সুন্দর করে মাংসটা আমি কষাবো।
মাংসটা বেশ কষা কষা হয়ে গেছে। পরিমাণ মতো চিনি দিলাম। এবার আমি মাংসটা ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম জল। বেশ 5-7 মিনিট ধরে জল দিয়ে ফুটাবো। A few moments later. চলে এসেছি 7 মিনিট পর। এবার আমি অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা তেজপাতা, বেটে রেডি করে রেখেছিলাম, সেটি আমি দিয়ে দিলাম। এবার জল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু জল লাগবে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট ধরে রান্না করে নেব। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সবশেষে গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব।